রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজ আমার হাতে একটি পোকো X3 ডেড সেট রয়েছে। সেটটিতে প্রথম যখন আমি চার্জিং দিয়ে চেক করলাম, তো এখানে অ্যাম্পিয়ার দেখাচ্ছে 2.0 অ্যাম্পিয়ার কনজিউম করছে। এবং আমি যখন ডিপিএসের কেবিল লাগিয়ে সেটটিতে পাওয়ার সুইচ প্রেস করছি, তো আমাদের এখানে যে রিডিংটা দেখাচ্ছে সেটা 230, 345 পরে উঠেছে, আবার ডাউন হয়ে যাচ্ছে। আবার যখন আমি সুইচটা ছেড়ে দিচ্ছি তো জিরো হয়ে যাচ্ছে। আবার যখন আমি প্রেস করছি 235, 238, দেখতেই পাচ্ছেন আপনারা। এই রকম রিডিং দেখালে অনেক সময় সেটটিতে ব্যাটারি লাগালে অন হয়ে যাওয়ার কথা, কিন্তু এইখানে যদি সিপিইউ প্রবলেম থাকে বা ইউপিএসের প্রবলেম থাকে তখন কিন্তু এরকমভাবে রিডিং দেখায়, কিন্তু সেট অন হয় না। তো আমরা প্রথমে চলে যাব সোজাসুজি সিপিইউ আর ইউপিএসের কাছে। আমি সিপিইউ আর ইউপিএসের কাছে কেন আসলাম, কারণ এই ফোনগুলি হচ্ছে গেমিং ফোন, যার ফলে সিপিইউ এবং ইউপিএস এগুলো প্রচণ্ড পরিমাণে হিট হয়। সেই জন্য এই ফোনগুলোতে এই সমস্যা প্রায়ই দেখা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিপিইউটা আগে থেকে রিবল করা আছে। দেখতেই পাচ্ছেন চারধারে পেস্টগুলো বেরিয়ে গেছে অল্প হিটের কারণে। আমরা সরাসরি চলে যাব সিপিইউ তোলার পর ইউপিএসের কাছে। ইউপিএসের চারধারে যে ব্ল্যাক পেস্টগুলো আছে সেগুলো 230 থেকে 40-এর মধ্যে আমরা হিট করে সেই ব্ল্যাক পেস্টগুলো কাটিং করে নেব। আমাদের চারধারে ব্ল্যাক পেস্টগুলো সঠিকভাবে কাটিং হয়ে গেলে হিটের পরিমাণটা বাড়িয়ে নেব এবং এয়ারটাকে 2 বা 3-তে রাখবো এবং হিটটাকে রাখবো 340 থেকে 345-এর মধ্যে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার এখানে ইউপিএসটা রিমুভ হয়ে গেছে। এবারে আমরা সামান্য পরিমাণে ব্ল্যাক পেস্ট দিয়ে আয়রনের সাহায্যে প্রথমে আমরা যেসব ব্ল্যাক পেস্টগুলো আছে সেই ব্ল্যাক পেস্টগুলো তোলার চেষ্টা করব। নতুন যেসব টেকনিশিয়ান আছেন তাদেরকে বলবো প্রথমে আপনারা 2-3টা স্ক্র্যাপ বোর্ডে কাজ করে প্রথমে দেখে নিন যে জিনিসটা কীরকম হয়, তারপরে আপনারা কাস্টমারের সেটে হাত দেবেন। 2-3টা বোর্ড আশা করি আপনি কাজ করলেই বুঝতে পেরে যাবেন যে কীভাবে পেস্টিং আইসি তোলা যায় এবং কীভাবে পেস্টিংগুলোকে বোর্ড থেকে আলাদা করা যায়। আমাদের এখানে হট এয়ার গানের সাহায্যে এবং ডিসোল্ডারের উইকের সাহায্যে আমরা এখানে সমস্ত যে পেস্টিংগুলো ছিল সেই ব্ল্যাক পেস্টগুলো আমরা খুব সুন্দরভাবে তুলে নিয়েছি। এবারে আমরা সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেব বোর্ডটাকে এমনভাবে পরিষ্কার করতে হবে যেন এক্সট্রা কোনো রাং বা ব্ল্যাক পেস্ট বোর্ডের মধ্যে লেগে না থাকে, এবং বোর্ডটিকে থিনারের সাহায্যে পরিষ্কার করে ঝকঝকা তকতকা করে নিতে হবে, ভিডিওতে ঠিক যেমন দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের যে ইউপিএস আইসিটা আছে সেই ইউপিএসে আমরা যেসব ব্ল্যাক পেস্টগুলো লেগে আছে সেই ব্ল্যাক পেস্টগুলো আমরা এখানে আয়রনের সাহায্যে খুব সুন্দরভাবে স্মুথ হাতে হালকা হালকাভাবে ঘষে আমরা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আমরা সেই ইউপিএসটাকে রিবল করেছি, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি আইসি রিবলের সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চান তো পেছনে আমার অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো থেকে অবশ্যই কিছু দেখে শিখতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে ইউপিএসের অনেক পিনগুলো মিসিং হয়ে আছে। যেই পিনগুলো মিসিং হয়ে আছে সেই পিনগুলো কিন্তু এনসি পিন। তো আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, আপনারা এই ভিডিওটা থেকে আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন যে কোন পিনগুলো মিসিং হলেও আমাদের ইউপিএস সঠিকভাবে লাগালে কাজ করবে। আপনারা এখানে স্ক্রিনশট মেরে রাখতে পারেন, পরবর্তীকালে আপনাদেরও যদি এরকম কোনো প্রবলেম আসে ইউপিএস থেকে হয়তো কোনো পিন মিসিং হয়ে যেতে পারে, তো কোন পিনটা তৈরি করা দরকার এবং কোন পিনগুলো তৈরি করা দরকার নেই সেটা আপনারা এই স্ক্রিনশটের মাধ্যমে অবশ্যই জানতে পারবেন। তো আমাদের এখানে সিপিইউটাও রিবল করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা বোর্ডে ইনস্টল করব। ইনস্টল করার আগে নতুন টেকনিশিয়ানরা যেগুলো ভুল করেন সেই ভুলটা আমি বলে দিচ্ছি। এখানে আমরা ইনস্টল করার আগে আমরা থিনার দিয়ে বোর্ডটিকে ভালোভাবে পরিষ্কার করে নেব, কারণ আমরা বোর্ডটিকে পরিষ্কার করার পর যখন আমরা রেখে দিয়ে আমরা আইসি পরিষ্কার করি তখন কিন্তু আমাদের বোর্ডের মধ্যে অনেক ধুলো ময়লা জমে যায়, যার ফলে কিন্তু আমরা পরবর্তীকালে আইসি লাগালে সেটা কিন্তু মাদারবোর্ডের সঙ্গে সঠিকভাবে অ্যাটাচ হয় না, যার ফলে আমাদের ফোনটি ডেড মোডে চলে যায়। তো আমরা এখানে থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। তারপরে অল্প পরিমাণে আমরা ফ্ল্যাগ পেস্ট দেবো। ফ্ল্যাগ পেস্ট দিয়ে প্রথমে আইসিটাকে ভালো করে বসিয়ে আমরা 320 থেকে 330 ডিগ্রির মধ্যে হিট রেখে এবং এয়ারটাকে 2 বা 3-তে রেখে আমরা এখানে কিন্তু আইসিটাকে ইনস্টল করব। আমাদের যদি মনে হয় যে আমাদের এই আইসিটা প্রায় বসে গেছে, তখন আমরা আরেকটু বেশি পরিমাণে ফ্ল্যাগ পেস্ট দিয়ে তারপরে কিন্তু আমরা আইসিটাকে সামান্য পরিমাণে নাড়িয়ে দেখব। এই নাড়ানোতেও কিন্তু একটা টেকনিক আছে। আপনারা আইসির কখনো মাঝখানে ধরে নাড়াবেন না, সবসময় আইসির যে ধার আছে সেই ধার বরাবর ধরে নাড়াবেন। ঠিক ভিডিওতে আপনি যেমন দেখতে পাবেন ঠিক সেইভাবেই নাড়াবেন, এবং নাড়ানোর পর আমরা দেখব যে আমাদের আইসিটা ব্যাকে গিয়ে আবার সামনের দিকে ঠেলে আসছে কিনা। অটোমেটিকই নিজে থেকেই কিন্তু ব্যাক থেকে সামনের দিকে ঠেলে আসবে, ভিডিওতে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন।
আমার এখানে সিপিইউ ইনস্টল করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমরা ইউপিএসটাকেও ঠিক সঠিক একইভাবে ইনস্টল করে নেব। প্রথমে অল্প পরিমাণে ফ্ল্যাগ পেস্ট দেব এবং তারপর ইউপিএস আইসিটা আমাদের যে দাগ বরাবর দেওয়া আছে সেই দাগ বরাবর আমরা ইউপিএস আইসিটাকে সঠিকভাবে বোর্ডে বসাবো এবং দিয়ে 320 থেকে 330-এর মধ্যে আমরা হিটটাকে রেখে ইউপিএসটাকে আমরা বসাবো। এখানে হিট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা টেকনিক অবলম্বন করতে হবে। আপনাদেরকে ব্লোয়ারটা অনবরত নাড়িয়ে যেতে হবে এবং ঘুরিয়ে যেতে হবে। আপনারা যদি এক জায়গায় রেখে দেন তখন কিন্তু আইসি বা মাদারবোর্ড ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমাদের যদি মনে হয় যে আমাদের ইউপিএস আইসিটা মাদারবোর্ডের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে, তখন আমরা আর কিছু অল্প পরিমাণে ফ্ল্যাগ পেস্ট দিয়ে আমরা আবার আইসিটাকে একবার নাড়িয়ে দেখে নেব যে আমাদের ইউপিএসটা সঠিকভাবে বসেছে কিনা। এখন আমাদের ইউপিএসটা সঠিকভাবে কমপ্লিট বসে গেছে। তো এখন আমাদের চেকিংয়ের পালা। তার আগে আমাদের বোর্ডটি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু আমরা ভালোভাবে থিনার দিয়ে পরিষ্কার করে নেব। আমাদের প্রায় কাজ কমপ্লিট। তো দেখতেই পাচ্ছেন চার্জ লাগানোর সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু চার্জিং লোগো এসে গেছে এবং পোকো লেখাটাও এসে গেছে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, ও চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিও আমি আপনাদের জন্য সবসময় আনতে চেষ্টা করি। আপনারা যদি আরও নতুন কিছু ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেরকম ভিডিও